আমাদের কেরিয়ার বা জীবন যে পথেই আমরা হাঁটি না কেন বাধা কিন্তু আসবেই। আর এই বাধাগুলো পার করাটা আসলে পুরোটাই একটা মাইন্ড গেম। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে একটা সঠিক মানসিকতা বা মাইন্ডসেট দিয়ে যে কোনো চ্যালেঞ্জ সহজেই পার করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এমন হয় যে মনে হচ্ছে চারদিকে সব রাস্তা বন্ধ আর নিজের উপর থেকে বিশ্বাসটাই যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে? এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই হয়। এ কথাটা শুনলে মনে হয়, আরে এটা একদম মনের কথা। যখন চারপাশের বন্ধুরা তরতর করে এগিয়ে যায় তখন নিজেকে খুব একা আর দিশাহারা লাগাটা খুব স্বাভাবিক। সোর্স সিটি ঠিক এই সমস্যাটার কথাই বলা হয়েছে, আর এখান থেকেই আমরা আমাদের আলোচনাটা শুরু করব। তো এই যে একটা হতাশজনক মানসিক অবস্থা, এখান থেকে বের হওয়ার প্রথম উপায়টা কি হতে পারে? আমাদের প্রথম টুলটা হলো ব্যর্থতা বা ফেলিয়ারকে একদম নতুন একটা চোখে দেখা। চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। অক্ষয় কুমারের এই গল্পটা একবার ভাবুন তো। জনপ্রিয়তার একদম শীর্ষে থাকার সময় তার পরপর ১৪টা সিনেমা ফ্লপ করে, মানে ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার জোগাড়। কিন্তু তিনি হতাশায় ডুবে না গিয়ে একটা সিদ্ধান্ত নিলেন, আমি আবার দাঁড়াবো। আর ওই একটা সিদ্ধান্তই কিন্তু তাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। আর এই স্লাইডটা ঠিক ওই কথাটাই বলছে। এপিজে আব্দুল কালামের একটা অসাধারণ কথা আছে, ফেল মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া না। এর আসল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, মানে শেখার প্রথম চেষ্টা। তার মানে প্রত্যেকটা ব্যর্থতা আসলে নতুন কিছু শেখার একটা সুযোগ মাত্র। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় টুলের দিকে যাওয়া যাক। এটা হলো কোনো কিছু পাওয়ার জন্য প্রার্থনা করার আগে নিজের ভেতরের ভিত্তিটাকে আরও মজবুত করা। সোর্সটিতে কোরআনের একটা গভীর নীতির কথা বলা হয়েছে। সেখানে বলা আছে, দোয়ার আগে ধৈর্য ধরতে হবে। কারণ একটা অস্থির আর ছটফটে মন নিয়ে যখন কিছু চাওয়া হয় তখন সেটা মরিয়া হয়ে চাওয়া হয়, কিন্তু একটা শান্ত ধৈর্যশীল মন নিয়ে যখন কিছু চাওয়া হয় তখন সেই চাওয়ার ভিত্তিটা হয় অনেক বেশি শক্তিশালী। এখন প্রশ্ন হল, ধৈর্য আসবে কিভাবে? ধৈর্য আসে কৃতজ্ঞতা থেকে। এই স্লাইডটা দেখুন, এখানে জীবনের দুটো দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। সবসময় যদি উপরের দিকে তাকানো হয়, মানে যারা আমাদের চেয়ে বেশি সফল তাদের দিকে, তাহলে মনে একটা অসন্তোষ তৈরি হয়। কিন্তু যখন নিজের চেয়ে কম সৌভাগ্যবানদের দিকে তাকানো হয় তখন যা কিছু আছে সেটার জন্য একটা কৃতজ্ঞতা বোধ জন্মায়। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই ধৈর্য ধরতে সাহায্য করে। এই বিশ্বাসটা ধরে রাখা কিন্তু খুব জরুরি। সোর্স অনুযায়ী যা আমাদের জন্য নির্ধারিত তা যদি ৭ পাহাড়ের নিচেও থাকে তবু সেটা আমাদের কাছে আসবেই, আর যা আমাদের জন্য নয় তা একদম হাতের মুঠো এসেও ফসকে যাবে। তাই ফলাফলের চিন্তা না করে নিজের চেষ্টা আর মানসিকতার ওপর ফোকাস করাটাই আসল কাজ। তো মানসিক প্রস্তুতির পর এবার একটু বাস্তব কাজের কথায় আসা যাক, তাই না? চলুন এবার দেখি কিভাবে নিজের আসল মূল্য বা রিয়েল ভ্যালু বাড়ানো যায়। একটা কঠিন সত্যি কথা কি জানেন? বাজার কিন্তু আমাদের থিওরি বা সার্টিফিকেট দিয়ে চলে না। বাজার চলে বিনিময়যোগ্য মূল্যের উপর, মানে এমন কোনো দক্ষতা অর্জন করতে হবে যার আসলেই চাহিদা আছে এবং যেটা দিয়ে একটা ভ্যালু তৈরি করা সম্ভব। ৫০%। হঠাৎ করে এই সংখ্যাটা কেন? মানে কি এটা? ওয়ারেন বাফেটের মতে শুধু একটা দক্ষতা, কমিউনিকেশন বা যোগাযোগ দিয়ে যে কোনো মানুষ তার বর্তমান মূল্যকে ঠিক এই পরিমাণ, মানে ৫০% পর্যন্ত বাড়িয়ে নিতে পারে। ভাবা যায় নিজের ভ্যালু বাড়ানোর জন্য কি অসাধারণ একটা অস্ত্র এটা। আমাদের শেষ টুলটা বিশেষ করে তাদের জন্য যারা অনেক বড় লক্ষ্য দেখে ঘাবড়ে যান বা দিশেহারা হয়ে পড়েন। চলুন দেখি কিভাবে ছোট ছোট পদক্ষেপে একটা বড় জয় হাসিল করা যায়। সোর্সের পরামর্শটা একদম সোজাসাপটা। ১ কোটি টাকা আয় করার স্বপ্নটা আপাতত একটু পাশে সরিয়ে রাখুন। আগে সৎভাবে নিজেকে প্রশ্ন করুন, আপনার বর্তমান দক্ষতা কী? সেই অনুযায়ী বাজারে নিজের সঠিক মূল্যটা ঠিক করুন। আর ছোট একটা কাজ দিয়ে শুরু করুন। এরপর সেই কাজে নিজেকে ১০০ ভাগ দিন, শিখুন এবং সময় নিয়ে নিজের মূল্য বাড়ান। আর সব সময় মনে রাখতে হবে, সফলতা কিন্তু ১০০ মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সের পর কেএফসি শুরু করেন। আমেরিকাতে একজন সফল উদ্যোক্তার গড় বয়স ৪৭। এর মানে হল সফল হওয়ার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই, তাই হতাশ হওয়ারও কিছু নেই। তবে ধৈর্য আর ছোট ছোট পদক্ষেপে এগোনোর মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়। সোর্সটি খুব পরিষ্কারভাবে বলছে, জীবনে কোনো না কোনো সময়ে অমানুষিক পরিশ্রম করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর এই কঠিন পরিশ্রমটা যে যত তাড়াতাড়ি করবে তার জন্য ভবিষ্যৎ ততই সহজ হবে। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা কৌশল, মানসিকতা আর পরিশ্রম নিয়ে অনেক কথা বললাম।
কিন্তু সোর্স অনুযায়ী এই সব কিছুর ওপরেও আরও একটা জরুরি প্রশ্ন থেকে যায়। কি সেই আসল প্রশ্ন? সোর্সটিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা গভীর সমস্যার দিকে ইঙ্গিত করা হয়েছে। বলা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক শিক্ষকই আছেন যারা শিক্ষার্থীদের উন্নতির চেয়ে নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের দিকেই বেশি মনোযোগ দেন। এই সিস্টেমের মধ্যেই কিন্তু আমাদের নিজেদের পথটা খুঁজে নিতে হয়। আর তাই সবকিছুর শেষে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু এটাই, একজন মানুষ হিসেবে নিজেকে কিভাবে গড়ে তোলা হচ্ছে। চাকরি, টাকা, সাফল্য এসব কিছুর চেয়েও বড় হল ব্যক্তিগত উন্নতি এবং একজন ভালো মানুষ হয়ে ওঠা। দিন শেষে এটাই কিন্তু আসল সফলতা।